সুধীবৃন্দুর আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আমার এই সেই বড় ভাই এক কৃষক ভাই দিলু ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল। এই যে দেখেন আমার ভাই, এই যে ধান, এই দেখেন ধান কাটছে, নিয়ে যাচ্ছে। তো ভাইয়ের সাথে কিছুক্ষণ পর কথা বলি, আমি আমার কথাগুলো বলি। এবার ওই যে ভাবিও আসছে দেখার জন্য, কিন্তু পিছনে আবার লোকজন আছে। ভাই নিয়ে নিছে, আরও তিনজন লোক নিয়ে লইছে ডান্ডি কাটার জন্য। তারা বাইরেতেছে, ভাই একটু জাস্ট লগে আছে। তো ভাইয়ের এই যে এই জমিটুকু ভাই করছিল, এই যে কাইটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই সেই দিলু ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন? আছি তো ভাই, ভালোই। ভাই আপনার এই ধান ক্ষেতের এই যে কাইটা নিয়ে যাচ্ছেন, কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে, রোদের বেলা তো আজকে রোদ থাকবে, বাতাস আছে, খুব মজা লাগতেছে। আচ্ছা ঠিক আছে ভাই। এই যে ধান যে আপনি করছেন ভাই, এটা কি ধান লাগাইছেন? এটা হচ্ছে কাশি 28 ধান, হ্যাঁ, আর এটা হচ্ছে ব্রাক টু। 28 ধান কেটে নিয়ে যাচ্ছে, আর ব্রাক টু সামনে আছে। আহারে নাই, মনে আরো 2-3 দিন লাগবো, তারপরে এটা কাটা হইব আর কি ভাই। আচ্ছা, তো ভাই আপনি যে ধান ক্ষেত যে করছেন, আপনার কি কোনো ক্ষতিগ্রস্ত, মানে এমন কোনো কিছু? কষ্ট যে মাঝে মাঝে পোকা খাইয়া লাইছে, এটা অনেক ওষুধ ভরে দিছি, ওষুধ দিছি, কিন্তু কাম হইলো না। আর একটু ভালো হইলো, কিন্তু এবার তো বৃষ্টি নাই, বেশি খরা, আর মিশিয়ে গেছে 2 দিন পরে নষ্ট হইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি সুবিধা হইলো না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আল্লাহ যা দিছে তাই খুশি। হ্যাঁ। সুধীবৃন্দুরা, ভাই চেষ্টা করছিল, অনেক চেষ্টা করছিল বৃষ্টির কারণে। তো এখানে ডিপ টিউবওয়েলটাও একটু বুঝি সমস্যা ছিল। সব মিলিয়েই ভাই চেষ্টা অনেক করছে, কিন্তু যার ফলে আল্লাহ এই যে আপনাদের সামনে দেখাচ্ছি, ভাইয়ের চেষ্টা যেন সফল হয়। ভাই যেন সহি সালামতের ধানটি বাসায় নিয়ে যেতে পারে, আগামীতে যেন আরও ভালো বেশি ফলন পায়। ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।